আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আছি ভাগিনা, ভালো আছি। ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো মামা শুনছি আপনার কাছে নাকি প্যারানরমাল একটি ঘটনা আছে, ভৌতিক ঘটনা, যেটা আপনি ছোটবেলা নাকি আপনার সাথে ঘটছে। তো আমরা এই ঘটনাটা আপনার আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। জি ইনশাল্লাহ এখন বলবো। শোনেন, আমার আসলে আমি যখন ছোট ছিলাম, আমার বয়স ছিল 13 থেকে কি 14 বছর বয়স। আচ্ছা তখন হঠাৎ আব্বু একদিন মার্কেটে চলে গেছে, মানে আমাদের দোকান, গ্রামের দোকান, দোকানে আচ্ছা গেছে ওইখানে। তারপরে রাইতে আব্বু আসছে, এ 9টা বাজে আব্বু আসছে রাইতের। আসার পরে তখন আমার শরীরটা ভালো ছিল না, আমি কান্না করতেছিলাম। আচ্ছা তারপর আমার আব্বু বলছে, কি বাবা, কি হয়েছে তোমার, তুমি কান্না করো কেন? আমাকে আব্বু, আমার ভালো লাগতেছে না, আমাকে একটু ঘুরাইতে নিয়ে যাও। ওই আমাদের পাশে বাড়ি একটা, ওইখানে আপনার হিন্দু বাড়ি আছে ওইখানে। মানে আপনাদের আহ, মানে পাশের গ্রামে হিন্দু পাশে বাড়ি গ্রামে আছে? আচ্ছা হিন্দু বাড়ি আছে ওইখানে। ওইখানে পূজার সময় তখন, আচ্ছা। তখন ওইখানে ওই আপনার দেবী উঠা, দেবী ওই যে পুতলা বানাইয়া হ্যাঁ, ওইখানে তারা পুতুল এটা, বানাইয়া। হ্যাঁ পুতুল বানায় হ্যাঁ, তারা এটা, হিন্দুরা দেবী ঠিক হ্যাঁ আছে। এটা হিন্দুরা দেবী, এটা বানায় তারা এটা পূজা করে। আচ্ছা তে অনেক মানুষে যায়, তখন আমিও মনটা আমার টানলো যে আমি ওখানে একটু যাবো, যাইলে ভালো লাগবে। তা আমার আব্বুকে আমি বলছি যে আব্বু আমি ওইখানে যাবো, ভালো লাগতেছে না। তারপর আব্বু বলছে, ঠিক আছে বাবা, তোমাকে নিয়ে যাবো বাবাই। তো এই আমরা রাতের খাবার খাইছি, খাইয়া আব্বুর সাথে আমি এই যে গেছি, আমাদের পাশে গ্রামে গেছি, ওই যে পূজা পূজা মণ্ডলে গেছি, যাই ওইখানে যাই পূজা টুজা দেখছি। দেখার পরে মানে ওইখানে রাতের কয়টার সময় গেছেন আপনারা? এই গেছি রাতের প্রায় 10টা বাজে গেছি। আচ্ছা 10টা বাজে ওইখানে আমরা উপস্থিত হয়েছি আমার আব্বুকে নিয়ে। তারপরে ওইখানে দেখতে 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 প্রায় রাতের 1টা কি 1:30 বাজে যাব। আচ্ছা ওরকম টাইমে আব্বু বলতেছে, অনেক রাত হয়ে গেছে বাবা, চলো যাই গিয়ে আমরা ঘুমাই যাবো, তোমার আম্মু চিন্তা চিন্তা করবে। তারপরে আমি কই, ঠিক আছে আব্বু চলো যাই গে। তারপর আব্বু আমার সাথে কইরা হাঁটতে হাঁটতে আমরা আইছি। আসার পরে অনেকটা জায়গা, হিন্দু বাড়ির অনেকটা জায়গা পার হয়ে গেছি। ওইখানে একটা চিতা, ওই হিন্দুরার চিতা, যেখানে মনে করুন, আচ্ছা, যেখানে মরা পড়া হ্যাঁ চিতা। মরা পড়া চিতা, আচ্ছা ওইখানে আচ্ছা চিতা, হ্যাঁ। ওইখানে জায়গাটা খুব ডেঞ্জারাস। দিনও মানুষ মানে মাগরিবের পরে যাইতে একটু মানুষের ভয় পায় এখানে যাইতে। আচ্ছা তো রাতে 10টার পর তো একবারে বন্ধ হয়ে যায়, মানুষ চলাচল এখানে বন্ধ হয়ে যায়, জায়গাটা যেতে খারাপ। হ্যাঁ আমরা শুনেছি সকাল ছোটো থাকতে, তার মানে এই জায়গাতে আমরা এদিক দিয়ে আবার আসবো, তো মনের ভিতরে কিরকম একটা ভয় ভয় কাজ করতেছে। আচ্ছা তো হইয়া গেছে রাতের 1:30টার সময়, 1:30টার টাইম হয়ে গেছে। তারপর আব্বুকে নিয়ে আইতেছিলাম, তারপর আব্বুয়ে আমারে কি জানি, আব্বুয়ে দোয়াটা পড়লো, পরে আমার একটু ফুয়া টুয়া দিল, দিয়া শৈল দম কইরা আব্বুকে, চলো আব্বুর সাথে চলো। তো আব্বুর সাথে একসাথে আমরা হাঁটতে হাঁটতে আইতেছি। তো এই চিতাকলার ভিতরে আইলাম, আর পরে হঠাৎ শরীরটা আমারও ভার হয়ে গেলো, আব্বুরও ভার হয়ে গেলো। আচ্ছা। তারপরে মানে আমি, চিতার পাশ দিয়ে আসার হ্যাঁ আসার সময় পরে, আপনার এবং আপনার আব্বুর জি জি জি, শরীর শরীরটা ভার হয়ে ভার গেছে। হয়ে গেছে, যেমন হ্যাঁ, রুম্বাগুলা খাড়া হয়ে গেছে শরীরে। এটা তারপরে, এটা স্বাভাবিক, কারণ হ্যাঁ চিতার পাশে দিয়ে হ্যাঁ, মানুষ জি 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 যে জায়গায় মাগরিবের পরে মানুষ চলাফেরা করে না, ওই জায়গায় রাতের একটা দেড়টার সময় আসা এটা অনেকটা হ্যাঁ, টাফ ব্যাপার। জি জি। হ্যাঁ আমরা তখন ওইখান থেকে হুম, আমরা আসতেছিলাম। তখন আমি আব্বুকে বললাম, আব্বু আমার কেমন যেন ভয় লাগতেছে। ও কেন বাবা, ভয়ের কিছু নাই, তুমি আব্বুর কোলে আইসা পড়ো। আচ্ছা তো তারপর আব্বা আমরা কোলে নিয়ে নিছি, কোলে নিয়ে হাঁটতেছিল। একটু সামনে আইয়া একটা বড় তেঁতুল গাছ আছে, অনেক পুরান তেঁতুল গাছ, মোটা। আচ্ছা তো এই তেঁতুল গাছ একটা নিচে থেকে একটা বিড়াল বাড়িছে, অনেক বড় বিড়াল। বিড়ালটা মোটামুটি কুকুরের সমান হয়ে, মানে সমতুল্য করলেও কোনো কম হইব না, মানে অনেকটা বড় বিড়ালটা। মানে স্বাভাবিক বিড়ালের হ্যাঁ, থেকে একটু সাইজে বড়, অনেক অনেক বড়। অনেক বড়, চাইছে আচ্ছা অনেকটা বড়। হ্যাঁ তখন আব্বু আমারে তো, আব্বু আমাকে বলতেছে, বাবারে কান্দো, শুয়ে যাও তুমি আব্বু, তুমি ঘুমাই যাও, আমার কোনো ভয় নেই। তো বিড়ালটা হঠাৎ মেমো করে আসতেছে সামনে। তখন এটা আমাদের রাস্তার মাঝখানে আয়া পড়ে। আব্বা যখন একটু ওই ডান সাইডে যায়, এটা ডান সাইডে আব্বু লগে লগে যায়। একটু যে বাম সাইডে আসে আব্বু, তখন বাম সাইডে আবার আসা পড়ে। তারপর আমিও কিন্তু বিষয়টা কিছুটা বুঝছি, যে এই হ্যাঁ জায়গাটা যে ভয়ানক, এদের একটা কোনো কিছু কিচ্ছা কাহিনী হবে এখানে। তো আব্বু তো অনেক এটার সাথে করে। তারপর আব্বুয়ে সাথে একটা ম্যাচলাইট ছিল, হ্যাঁ ম্যাচলাইট তো বোঝেন, ম্যাচলাইট হ্যাঁ ছিল। তো ম্যাচলাইট আব্বুয়ে পকেট থেকে বার করছে, কি আব্বা যখন করতো, ধূমপান করতো, তখন আব্বুর সাথে ম্যাচলাইট সাথে রাখতো। তো তখন ম্যাচলাইটটা আব্বুয়ে 2বার বাড়ি দিছে। তারপরে এটা হঠাৎ উদা হয়ে গেছে, কোথায় চলে গেছে। তখন তো এটা উদা হয়ে যাওয়ার কারণে তো আব্বু আরো ভয় পেয়ে গেছে, আব্বুর মনের মানে ভিতরে ম্যাচ লাইট দিয়ে যখন আগুন আগুন ধরেছে ধরাইছে, তখন এটা উদা হয়ে গেছে। উদা হয়ে গেছে। আচ্ছা তখন আব্বুয়ে ভয় পেয়ে গেছে, আমি তো ভয় পাইয়ে রয়েছি অলরেডি, আব্বু তো ভয় পেয়ে গেছে।
তারপর আব্বু তো ধোয়া দুরস পড়তে আসছে, ধোয়া দুরস পড়তে আসছে। তারপরে আব্বু বয়ে এখন লাইটটা এমএস লাইটটা টিপ দিয়ে জ্বালাইয়া একটু সামনে গেছে। যাওয়ার পরে সামনে একটা মানে আম গাছের মতো একটা আম গাছ ছিল, মোটায় এটা কি স্মরণ নাই, আম গাছই ছিল সম্ভবত, হইতে পারে। ওইখানে যাই ছাড়ছি, ওইটা আবার সামনে দিয়ে গেছে, ওইখানে আবার সামনে দিয়ে মানে মিয়ামা একটু করতেছে। জায়গা যাওয়ার হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ সামনে একটা আম গাছ না হ্যাঁ যে হ্যাঁ কোনো গাছই হোক, হ্যাঁ মানে 10-15 হ্যাঁ কদম আগে যায়, আগে যাওয়ার পরে একটা মানে একটা গাছ, যে কোনো একটা গাছ ছিল, গাছটা সম্ভবত আম আচ্ছা গাছ ছিল, আম গাছে ছিল। হ্যাঁ ওইখানে যাওয়ার পরে ওইটা আবার ওইখান থেকে পারিছি বা মানে তারপরে এখান থেকে এরা মিয়ামো করতেছে, মানে রাস্তা এটা চাইতেছে যে আব্বুর ঠ্যাঙের নিচে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা তা আমার আব্বু তো বুঝতে পারছে এটা ঠ্যাঙের নিচে দিয়ে যাইলে আমাদের অবশ্যই কোনো ক্ষতি হ্যাঁ করবে, অবশ্যই ক্ষতি করবে। তো আমার আব্বু দোয়া দেশ করতেছে। তারপর আমার আব্বু কি করছে, মানে অসহ্য হইয়া সাথে একটা ইয়া ছিল, গাছ ছিল, গাছের একটা ডাল একাতে মট করে ভাঙে লাইছে, আব্বু টান দিয়ে ভাঙে লাইছে। ভাঙ্গা যে একটা পিঠা দিছে এটারে, এটা শৈল পড়া নাই, এটা একটা চিলান দিছে, মানে গাছটা যে একটা ঝাড়া দিছে, মানে গাছের সব জন গাছটা সব ভাঙ্গিয়ে লাইতেছে একবারে মোট কথা। তখন আব্বু এর ডাইনে বামে না তাকাইয়া দোয়া দোষ পইরা আগে আগে যাইতেছে। যাওয়ার পরে অনেকটা যাওয়ার পরে হাইটে হাইটে গেলাম, যাওয়ার পরে আব্বু লাইট মারে কুদ্দো বরাবরে। তারপর আব্বু বিড়ি একটা জ্বালাইছে, বিড়ি খাইয়া 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 আইতাছে আইতাছে। তারপর আমি কিন্তু কান্না করতেছি। আমার আব্বু বলতেছে, বাবা কান্না করে না, কোনো সমস্যা নেই, তুমি কান্না করো কেন, আব্বু আসে না তোমার সাথে? তারপরে হঠাৎ আর একটু সামনে আসলাম, এটা পুরাটাই মনে করেন মানে হিন্দুরা, গ্রামটা এটা হিন্দু, পুরা গ্রামটা আচ্ছা হিন্দু, পুরা হিন্দু থাকে। তারপর ওইখানে যাওয়ার পরে মানে আমাদের বাসার একটু আদা দিয়ে মানে মাঝখানে ওই সেন্টারে একজনটা হিন্দু পড়ছে, হিন্দু, মানে উনি ডাক্তারে, আগে আমাদের ছোট ডাক্তার আব্বারা চিকিৎসা করতো, আমাদেরও চিকিৎসা করে উনি অনেক। তো হঠাৎ উনি সাইকেল নিয়ে আসতেছে, সাইকেল নিয়ে আসার পরে হঠাৎ সামনে বসছে। তারপর আব্বাই দেখে কয়, দাদা আপনি এত রাতে কোথা থেকে আসলেন? যে ওই যে ওইখানে একটা রুগী দেখতে গেছিলাম, তা তো তুমি এখানে কি? কয়, দাদা তা আপনার ওই দিকে গেছিলাম, তে কান্না করে দেখা তারে একটু দেবী দেখামো, এখানে আপনার পূজা মণ্ডলে গেছিলাম একটু। তারপরে কয়, এত রাতে তুই বেকুব নাকি, এত আমাদের এই রাস্তা দিয়ে কেউ যায় নাকি, এত রাতে? আর তোর তোর ছেলে হচ্ছে ছোট, তার লিয়ে যাওয়াটা তো ঠিক না। তখন কি করবি এখন? যে আব্বা বললে এমনি এমনি তো অলরেডি ভয় পেয়ে আইছে এখান থেকে এই ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে করে আই, সাথে করে আমার সাথে আস্তে 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 তারপরে আমাদের প্রায় বাড়ি কাছাকাছি কাছাকাছি আধা কিলোমিটার সামনে। তারপরে বলছে ওই যে ডাক্তার বলছে যে জায়গা তুই তোর ছেলে নিয়ে বাসায় জায়গা, কোনো সমস্যা নাই, আমি জায়গা বাসায়। তুই আমরা আশা পড়ছি, আসার পরে আমাদের বাড়ির সামনে একটা পুষ্কুনি পড়ে, মানে বিশাল বড় পুষ্কুনি। আচ্ছা এখানে আবার বট গাছ একটা আছে, বিশাল বড় বট গাছ আছে, আচ্ছা ওই রাস্তায় একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। ওই বট গাছের কাছে আসারছি, তখন তো মানে এমন মানে বট গাছের সাথে বাঁশ মোড় একটা আছে, মানে বাঁশের মোড় এখানে যে যে জায়গা এই মানে সাথে ওখানে বাঁশ যার বাঁশ, বাঁশ বিশাল বড় একটা বাঁশ, এই বট গাছের সামনে দিনে পড়ে রয়েছে বাঁশ। তারপরে আব্বাই তো ব্যাপারটা বুঝছে, আমি লক্ষণটা ভালো, ভালো হইতেছে না লক্ষণটা। তারপরে আব্বাই ডাকসাত আছে, পাশে বাড়ি একটা পাশে গ্রামে একটা ইয়ে আছে, ঘর আছে, ঘর থেকে ডাকসাত আছে আমাদের চাচা লাগে সম্পর্কে, নাম ফরিদ বিলা নাম। ডাকতাছে, এ ফরিদ, ফরিদ কই? আমার আব্বার মানে আওয়াজ যাইতেছে না কোথাও, মানে কেউ শুনে না, মানুষ মানে জোরে জোরে আপনার আব্বু ডাকতেছে, কেউ ডাকতাছে, শুনতেছে কেউ না? শুনতেছে না। আচ্ছা তা আমি তো কান্নাই করতেছি, আমি চিল্লাইতেছি, আমার কান্নাও কেউ শুনতেছে না। আমার আব্বা মানে গলা ফাটাই ফাটাই রাখতে, মানে কেউ শুনতেছে না। তারপরে আমার আব্বা কি করব, তারপরে মানে দোয়া দুরস পড়তেছে, বইরা কি করব। তারপর অনেকটা লাইট টিপ দিচ্ছে, ম্যাচ লাইট টিপ দেওয়ার পরে তারপর হঠাৎ বাস গাছটা উপরে উঠেছে গা, উপরে উঠে যাওয়ার পরে মানে আর একটু আগে গেছে, আর একটু আগে গেছে, করতে 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 এ বাসার সামনে আয়া পড়ছে। বাসার সামনে আওয়ার পরে দিয়ে একটা কুকুর, আচ্ছা অনেক একটা কুকুর, মানে মানে যখন বাড়ির কাছাকাছি তখন হ্যাঁ একটা একটা কুকুর? কুকুর পড়ছে, আচ্ছা কুকুর পরনে। তারপরে এই কুকুরটা এসে রাস্তার সামনে দাঁড়ায় রয়েছে, একটা কদম গাছ ছিল, কদম গাছ ঘোড়া দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে। আরে কিরে, এক তো অলরেডি কতবার ভয় পাই আছে এখান থেকে, হ্যাঁ। তারপরে আবার কুকুর সামনে, এটা মানে রাস্তার মাঝখানে বয়ে রয়েছে, মানে আমাদের বড় বলে দাঁড়ায় এমনি দাঁড়ায় রয়েছে, মানে খুব ভয়ানক কুকুরটা, মানে দেখতে খুব ভয়ানক, একদম কালো কুকুরটা। এরা চোখটির ভিতরে যদি কে লাইট টিপ মারলে এরা চোখটি যেন চক 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 করে জ্বলে, ওরকম ওরকম জ্বলতে আছে। তারপর আমার আব্বাই তো কি করব, যুব না ভাই, আমার আবার হাতে একটা ওই সাথে একটা ইয়া ছিল,
ইটের পাথর টাথর আসলে পাথর দিয়ে একটা ইটা মারছে, মা ওখানে একটা ঘিস ঘিস দিছে, কেঁচি দিয়া কই গেল গাছ মাছ একটা কাদম গাছটা একটা লারা মারা দিয়ে কই গেছে। যার পরে আমি বাসাতে আসার কারণে আমার আব্বাই তো মানে ফিট হয়ে গেছে একদম, বেহুশ হয়ে গেছে। মানে অলরেডি বেহস হয়ে গেছে আমার আব্বু, মানে বেহসের মতন, বেহস পুরোপুরি হয় নাই, মানে বেহস হয়ে গেছে। তারপরে আমার আম্মাকে ডাক্তার আছে দরজার সামনে, ডাক্তার আছে এমনি এমনি আমার আম্মার নাম ধরে ডাক্তার আছে। তারপরে আমার দরজা খুলছি, খোলার পরে যে কি তোমরা এত রাতে তোমরা আসার সময় হয়েছে নাকি? তারপরে আমার আব্বু বলতেছে চুপ করবে এটি ঘর, দরজা খোলা আগে। দরজা খুলে ভিতরে যেয়ে আমার আব্বাই আমাকে নামাই দিয়া আমার আব্বাই মানে মায়ের ভিতরে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে তারপরে আমার আম্মু বলতেছে কি হয়েছে তোমার কি হয়েছে? আমি তো বুঝি আমার আব্বাই মানে অলরেডি বেয়াসের মতন হয়ে গেছে গা। ঠিক আছে, এবার আমি এমনি বসে এমনি বিলাই ধরছে আমাদের রাস্তায়। মানে পরে বাসায় আসার পরে ঘটনাটা আপনার আম্মারে বলছে? হ্যাঁ, আম্মাকে আমি বলছি আম্মা এমনি একটা বিড়াল সামনে পড়ছিল, এমনি এটা আমাদের অনেক জায়গায় দিছে, আমাদেরকে ভয় দেখাইছে। তারপরে সামনে এখানে আমাদের পাশের ওই একটা কদম গাছটা ছিল, এখানে একটা কুকুর বইয়া ছিল, এই কুকুরটারে আব্বুয়ে পাথর দিয়ে দিছে। এটা দেওয়ার পরে এটা চিল্লাই মিলিয়া গাছ গোছ লাইরা লইরা চলে গেছে। তারপর আমরা লাইট আব্বাই ম্যাচ লাইট জ্বালায় তারপর বাসায় আইছি। বুঝি, মানে পরবর্তীতে আপনারা কাহিনীটা বিস্তারিত বলছে? হ্যাঁ এমনি বলছে, আমার আম্মাকে বলছে বলার পরে। দেখ, ঠিক আছে, তো আমরা ঘটনা মামার কাছ থেকে অলরেডি শুনলাম। আসলে শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে, তো ঘটনাটা অনেক ভয়ানক। ওকে, থ্যাংক ইউ মামা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও আপনার সাথে দেখা হবে। ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।